রাধে রাধে বন্ধুরা, আজকে আপনাদের কাছে আর একটা নতুন মন্দির নিয়ে যাচ্ছি। এটা মন্দিরটা হচ্ছে হাজরা কালীতলা বলে। দেখুন যাচ্ছি, প্রথমে আমরা দুধ পুকুরে যাচ্ছি। এই যে পাশেই গাছটা আছে, গাছের তলায় দেখুন, এখানে এলাকায় যত কার্তিক পুজো হয় সব কার্তিক ঠাকুর এইখানে বসিয়ে দিয়ে যায়। কার্তিক ঠাকুর তো ভাষাতে নেই, তাই সবাই এখানে বসিয়ে দেয়। এই দুধ পুকুর, এই পুকুরে অনেক মাহাত্ম্য আছে। তার পাশে আছে মায়ের মন্দির, মন্দিরটা দর্শন করুন। দেখুন এই হচ্ছে মন্দিরের সামনের অংশ। মন্দিরটা কত সুন্দর দেখতে। এবার আমরা এই মন্দিরের ভেতরে নিয়ে যাব। ভেতরে মায়ের মূর্তি দর্শন করুন। মাতৃ প্রতিমাটা কত সুন্দর দেখতে সেটা আপনারা দেখুন। এটা হচ্ছে মা দুর্গারই অংশ। তো এটা কি মা আমি ঠিক নামটা জানি না। পাশে ধর্মরাজ আছেন, তো তার পাশে আছেন হচ্ছে কি উনি ধর্মরাজ এবং উনি সত্যবান সাবিত্রী। সেই বর চাইছিলেন, তো আপনারা জানেন ঘটনাটা। তার পাশে আছে মহাদেবের মন্দির। এইখানে উৎসব হয়, চৈত্র মাসে উৎসব হয়, অনেক বড় করে মেলা হয়। এছাড়াও এখানে পৌষ মাসের যে অমাবস্যা সেই দিন থেকে 6 দিন মেলা বসে, এখানে ধুমধাম করে মেলা হয়। তার পাশে আরও মন্দির আছে দেখুন। এটা হচ্ছে মা দুর্গা, বাবা ভোলানাথ এবং মা কালীর মূর্তি এখানে আছেন এনারা। এই মন্দিরে এতটাই সুন্দর দেখতে এবং এতটাই জাগ্রত, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা কত সুন্দর দেখতে। এইখানে রাস পূর্ণিমাতে তো খুব বড় করে উৎসব হয়, তাছাড়াও চৈত্র মাসে উৎসব হয়, পৌষ মাসের অমাবস্যা থেকে 6 দিন মেলা হয়, সেই সময় প্রচুর লোকজন হয়। তো এই মন্দিরে কী করে যাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা বিশ্ব বাংলা, যে নিউ টাউন বিশ্ব বাংলা আছে, ওখান থেকে বাস ধরে বলবেন হাজরা কালীতলা যাব, যে কোনো বাস, তো আপনাদের নিয়ে যাবে। সেইখান থেকেই জিজ্ঞেস করবেন, সামনেই একদম। তো এবার মায়ের মূল মন্দিরে প্রবেশ করছি। দেখুন আপনারা, এইখানে প্রথমে আমরা যাব বাবা মহাদেবের একটা লিঙ্গ আছেন, সেখানে দর্শন করাতে। দেখুন নিচে গোপাল আছে, এখানে সব মানত করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানত করে এবং গোপাল দিয়ে যায় এখানে। তো গোপাল আছে এখানে। আরও বিপদ আপদে পড়লে অনেক কিছু, সব কিছু নিয়ে মানুষে মানত করতে আসে। এই হয়েছে মহাদেবের লিঙ্গ। তার পাশের মন্দির হচ্ছে বাবা মহাদেব এবং মায়ের মূর্তি একই সাথে, যুগল মূর্তি। দেখুন আপনারা কত সুন্দর।